কিরে, সব ভালো আছিস তো? হুম। ক্লাস হচ্ছে ঠিকঠাক? বুঝতে পারছিস ঠিক? হুম। বেশ, চলো আজকে আবার একটা ক্লাস হয়ে যাক। ঠিক আছে, তো চলো আমরা প্রথমেই অঙ্কে যাই। 1 নম্বরে আছে লঘিষ্ঠ সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করো। আগে আমি করেছি একদিন, আজকেও দুটো করব, বেশি করব না। 1 নম্বরে আছে 12-16, আর এটা আছে 11-12, এই দুটো আছে। তো প্রথমে কি করব, 16 আর 12 লসাগু আগে করেছি। 16-12 লসাগু কী দিয়ে যাবে? 2 দিয়ে। 8-6, আবার 2 দিয়ে যাবে। 4-3, তাহলে লসাগু কী হবে? 2 × 2 × 4 × 3, 4 3 12, 12 3 24, 24 দুগুণে 48। এটা হলো লসাগু। এবার আমি কী লিখছি দেখো, 12-16 সমান 12 গুণ 16 গুণ, নিচে কী লিখতে হবে? যেটা লসাগু হবে সেটা। এবার 16-র সঙ্গে কী গুণ করলে 48 হয়? 3। ঠিক তেমনি উপরেও 12-র সঙ্গে আমি 3 গুণ করে দেবো, একই সংখ্যা গুণ করব। তাহলে উপরে কী হবে? 12 3 36, 12 3 গুণ করে 36, 16 3 গুণ করে 48। ঠিক আছে। আর এটা কী আছে? 11-12 সমান 11 গুণ 12 গুণ 48। এবার দেখো 12 কতয় 48 হয়? 4-এ, গুণ 4, তাহলে 11 গুণ 4 করতে হবে। 11 4 কত হয়? 44। হলো। তাহলে দুটোতেই হর কি হলো? 48। তাহলে লঘিষ্ঠ সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত হয়ে গেল। ঠিক আছে, এটা আমি করলাম। আর একটা করে দিই, একটা ঘটা করে দিই। ঘটা করে দিচ্ছি 9-32 আর 11-48। প্রথমে কি করব? 32-48-এর লসাগু 2 দিয়ে যাবে। 16-24, আবার 2 দিয়ে যাবে। 8-12, আবার 2 দিয়ে যাবে। 4-6, আবার 2 দিয়ে যাবে। 2-3। ঠিক আছে, তাহলে লসাগু সমান কী হবে? 2 × 2 × 2 × 2 × 2 × 3, তাহলে কত হলো? 3 2 6, 6 3 12, 12 24, 24 8 8 দিনে 96। এবার আমি কি করব? 9-32 সমান, এখানে 9 গুণ 32 গুণ, নিচে কি হবে? 96। এবার 32 কতই? 96। 32 3-এ 96, তাহলে 3, উপরেও 3 গুণ, তাহলে উপরে 9 3 27 হয়ে গেল। বেশ, আর কি আছে? 11-48 সমান দাও 11 গুণ 48 গুণ, নিচে 96, 48 2-এ 96, 11 2 করতে হবে, তাহলে হবে 22। দেখো দুটোই নিচে কত হয়েছে? 96। তাহলে লঘিষ্ঠ সাধারণ হর বিশিষ্ট হয়ে গেল। এই গেল 1 নম্বর। এবার আমি 2 নম্বরে যাব। 2 নম্বরে কি আছে? 2 নম্বরে কয়ে শূন্যস্থান পূরণ আছে। দেখো 3-8 সমান, দেখো উপরে আছে 12, নিচে আছে 40, উপরে আছে 21। ভালো করে দেখবে, 3-এর সঙ্গে কি গুণ করলে 12 হয় বলো দেখি? 3-এর সঙ্গে কি গুণ করলে 12 হয়? 4। তাহলে 3-এর সঙ্গে 4 গুণ করে 12 হয়েছে। তাহলে 3-এর সঙ্গে যখন 4 গুণ করেছি, তাহলে নিচে 8-এর সঙ্গে কি গুণ করতে হবে? 4। তাহলে 8-এর সঙ্গে 4 গুণ করলে হয় 8 4 32 হলো। ঠিক একইভাবে এবার এখানটা দেখো, 8-এর সঙ্গে কি গুণ করে 40 হয়েছে? 5। 8 5-এ 40, তাহলে উপরেও 3-এর সঙ্গে কি গুণ করতে হবে? 8-এর সঙ্গে 5 গুণ করেছি, তাহলে 3-এর সঙ্গেও 5 গুণ করব। 3 5-এ 15 হয়ে গেল।
হলো। আবার দেখো 3-এর সঙ্গে কি গুণ করে 21 হয়েছে? 7। এ দুটো দেখবে না। 3-এর সঙ্গে কি গুণ করে 21 হয়েছে? 7। তাহলে 8-এর সঙ্গে কি গুণ করব? 7। 8 7 56 হয়ে গেল ক। এবার কি করব? খটা দেখো, খটা আছে 2-এর 5 সমান, নিচে উপরে আছে 10, নিচে আছে 30, উপরে আছে 18। বেশ, এবার দেখো 2-এর সঙ্গে কি গুণ করলে 10 হয়? 5। তাহলে নিচেও 5-এর সঙ্গে কি গুণ করব? 5। 2-এর সঙ্গে 5 গুণ করেছি, 5-এর সঙ্গেও 5 গুণ করব। 5 5 25। ঠিক তেমনি 5-এর সঙ্গে কি গুণ করলে 30 হয়? 6। 5 6 30। তাহলে উপরে 2-এর সঙ্গে কি গুণ করব? 6। 2-এর সঙ্গে 6 গুণ করলে কত হয়? 12। আবার দেখো 2-এর সঙ্গে কি গুণ করলে 18 হয়? 2 9 18। তাহলে 5-এর সঙ্গে কি গুণ করব? 9। 5 9 45 হয়ে গেল। খ হয়ে গেল। গতে কি আছে দেখো, গতে আছে 4-এর 7 সমান ড্যাশ সমান ড্যাশ সমান ড্যাশ, নিচেই হবে 14, উপরে হবে 20, নিচে হবে 42। এবার দেখো 7-এর সঙ্গে কি গুণ করলে 14 হয়? 2। 7 2 14, 7-এর সঙ্গে 2 গুণ করে এখানে হয়েছে, তাহলে 4-এর সঙ্গে 2 গুণ করে এখানে লিখতে হবে। 4 2 8। ঠিক তেমনি দেখো 4-এর সঙ্গে কি গুণ করে 20 হয়েছে? 5। 4-এর সঙ্গে 5 গুণ করে 20 হয়েছে, তাহলে 7-এর সঙ্গে 5 গুণ করে এখানে লিখতে হবে। 7 5 35। আবার দেখো 7-এর সঙ্গে কি গুণ করলে 42 হয়? 7 6 42। তাহলে 7-এর সঙ্গে কি গুণ করেছি? 6 গুণ করেছি। তাহলে 4-এর সঙ্গে কি গুণ করতে হবে? 6 গুণ করতে হবে। 4 6 24 হয়ে গেল। এবার দেখো ঘ, ঘতে আছে 5-এর 9, উপরে আছে 15, নিচে আছে 36, উপরে আছে 45। 5-এর সঙ্গে কি গুণ করলে 15 হয়? 3। তাহলে 9-এর সঙ্গে 3 গুণ করবো, 27। 9-এর সঙ্গে কি গুণ করলে 36 হয়? 4। তাহলে 5-এর সঙ্গে 4 গুণ করবো, কত হয়? 20। 5-এর সঙ্গে কি গুণ করলে 45 হয়? 9। 5-এর সঙ্গে 9 গুণ করলে 45 হয়, তাহলে 9-এর সঙ্গেও 9 গুণ করে এখানে লিখতে হবে। তাহলে 9 9 81 হলো। এবার উঁ হচ্ছে 7-এর 11 সমান, নিচে আছে 33, উপরে আছে 28, নিচে আছে 55। 11-এর সঙ্গে কী গুণ করলে 33 হয়? 3 গুণ করলে। তাহলে উপরে 7-এর সঙ্গে কী গুণ করব? 3। 7 3 21। 7-এর সঙ্গে কী গুণ করলে 28 হয়? 4। তাহলে 11-এর সঙ্গে কী গুণ করব? 4। 4 11 44। 11-এর সঙ্গে কী গুণ করলে 55 হয়? 5। তাহলে 7-এর সঙ্গে কী গুণ করব? 5। 7 5 35। চয়ে যাচ্ছি, চয়ে আছে 8-এর 15 সমান সমান, উপরে আছে 48, নিচে আছে 75, উপরে আছে 72। 8-এর সঙ্গে কী গুণ করলে 48 হয়? 6 গুণ করলে। তাহলে 15-এর সঙ্গে 6 গুণ করলে কত হবে? 15 6 90। 15-এর সঙ্গে কী গুণ করলে 75 হয়? 5। তাহলে 8-এর সঙ্গে 5 গুণ করব, কত হবে? 40। 8-এর সঙ্গে কী গুণ করলে 72 হয়? 8-এর সঙ্গে 9 গুণ করলে 72 হয়। তাহলে 15-এর সঙ্গে 9 গুণ করব, 15 9 কত হয়? 15 9 হচ্ছে 135। হয়ে গেল এই কটা হলো। এ 2 নম্বর হলো। এবার দেখো 3 নম্বরে যাচ্ছি আমি। এগুলো ভালো করে বুঝবে, এই অঙ্কগুলো কিন্তু বারবার আসবে, অনেক জায়গাতেই আসবে। বেশ, 3 নম্বরে কোন সংখ্যাকে 37 দিয়ে গুণ করলে গুণফল 296 ও 309 এর গুণফলের সমান হবে? তাহলে 296 আর 309 এর গুণফল কত? 296 এবং 309 এর গুণফল
সমান হবে 296 গুণ 309, গুণ করতে হবে। 9 6 54, 4 হাত থেকে 5, 9 9 81 আর 5 86, 6 হাত থেকে 8, 9 2 18 8 26, 0 0 0, 3 6 18 8 হাত থেকে 1, 3 9 27 আর 1 28 8 হাত থেকে 2, 3 2 6 দিয়ে 8, 4 6 11 1 হাত থেকে 1 থেকে 9, তার মানে হচ্ছে 91 464। এটা হচ্ছে এই দুটোর গুণফল। 296 আর 309 এর গুণফল হচ্ছে এটা। এবার আমাকে কি করতে হবে? এবার 37কে কি দিয়ে গুণ করলে এই গুণফলটা আসবে? তো 37কে কি দিয়ে গুণ করলে এই গুণফলটা আসবে, তার জন্য কি করতে হবে? এটা হচ্ছে গুণফল, ওটা হচ্ছে গুণ্য, গুণক বের করতে হবে। মানে কি করতে হবে? এটাকে ভাগ করতে হবে। 91,464কে 37 দিয়ে ভাগ করতে হবে। 91,464কে 37 দিয়ে ভাগ করতে হবে। তো ভাগ করো, দেখো কী বার যাবে। দুবার যাবে, 74 হলো, 4 নামলো, 4 বার যাবে। এটা হলো, এটা হলো 6 নামলো। এবার কবার যাবে? 7 বার যাবে। 7 7 49, 9 হাত থেকে 4, 7 3 21 আর 4 25, 9 7 16 হাত থেকে 1, 5 আগে 6 মিলে যায়, 4 নামলো, 37 2 74 মিলে গেল। তাহলে এইটা হচ্ছে আমার উত্তর। তাহলে বলেছে কোন সংখ্যাকে 37 দিয়ে গুণ করলে, তাহলে লিখব অতএব নির্ণেয় সংখ্যাটি 2472। এটা হলো অ্যান্সার। হলো 3 নম্বর হয়ে গেল। এবার আমি 4 নম্বর করব। 4 নম্বরে আছে রামের বয়স রহিমের বয়সের, রামের বয়স রহিমের বয়সের 5 গুণ। রামের বয়স রহিমের বয়সের 5 গুণ। রামের বয়স রহিমের বয়সের 5 গুণ এবং রহিম রামের চেয়ে 36 বছরের ছোট। তাহলে কার বয়স কত? তাহলে কে ছোট এখানে? রহিম ছোট। তাহলে আমাকে ধরে নিতে হবে রহিম সমান 1 গুণ। ধরিলাম রহিম সমান 1 গুণ। ধরলাম রহিম সমান 1 গুণ। তাহলে রাম সমান কি হবে? অতএব রাম সমান হবে 5 গুণ। এইবার দেখো রহিম রামের চেয়ে কত ছোট, তাহলে লিখব রহিম রামের চেয়ে 5 বিয়োগ 1 সমান 4 গুণ ছোট। ঠিক আছে, তাহলে আমাদের হিসাবে হলো 4 গুণ ছোট। আর ওখানে বলে দিয়েছে রহিম রামের চেয়ে 36 বছরের ছোট। তাহলে এই 4 গুণ মানেই হচ্ছে 36 বছর। অতএব 4 গুণ সমান হচ্ছে 36 বছর। তাহলে 1 গুণ সমান হবে 36 ভাগ 4 সমান 9 বছর। হলো, এটা হচ্ছে কার বয়স? 1 গুণ কার বয়স? রহিমের বয়স। তাহলে অতএব রহিম সমান হচ্ছে 9 বছর।
এবং রাম সমান কি হবে? রাম সমান হবে 9 গুণ 5 সমান হচ্ছে 45 বছর। হলো, এই দুটো হচ্ছে এদের বয়স। তাহলে অতএব নির্ণেয় রামের বয়স 45 বছর এবং রহিমের বয়স 9 বছর। এই দুটো হচ্ছে আমাদের অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, এটা গেল 4 নম্বর। এবার আমি 5 নম্বর করব। 5 নম্বরে কি আছে? 5 নম্বরে আছে একটি রাস্তার একধারে সমান দূরে দূরে 401টি বৈদ্যুতিক খুঁটি বসানো আছে। পরপর যে কোনো দুটি খুঁটির দূরত্ব হচ্ছে 16.25 মিটার। তাহলে রাস্তাটির দৈর্ঘ্য কত? এখানে খুঁটির মানেই তোমাকে প্রথমে কি বের করতে হয়? গ্যাপ বের করতে হয়, মানে ফাঁক কটা আছে। 401টা খুঁটির মধ্যে ফাঁক আছে কত? 401টি খুঁটির মধ্যে ফাঁক আছে কত হবে? সবসময় একটা কম হয়, 400টি। যতগুলো খুঁটি ফাঁক তার থেকে একটা কম হয়, তাহলে 400টি ফাঁক। আর এই একটা ফাঁক মানেই হচ্ছে 16.25 মিটার। তাহলে মোট দূরত্ব সমান হচ্ছে 16.25 গুণ 400। একটা ফাঁক মানে হচ্ছে 16.25 মিটার। তাহলে 400টা ফাঁক মানে গুণ 400, গুণ করো। 4 5 20 শূন্য, হাত থেকে 2, 4 2 8 আর 2 10 শূন্য, হাত থেকে 1, 4 16 64 এর আগে 65। এরপরে দুটো শূন্য দিয়ে দাও, এখানে একটা দশমিক দিয়ে দাও, যত হবে এত মিটার। কি করলাম? 1625কে 4 দিয়ে গুণ করলাম, এটা হলো। এবার এই দুটো শূন্য এখানে বসিয়ে দিলাম। এবার দুটোর আগে দশমিক আছে, তাহলে দুটোর আগে দশমিক দিয়ে দিলাম। এই শূন্য বাদ, সমান হবে 6500 মিটার। সমান কি হবে? সমান 6.5 কিমি। তাহলে আমি অ্যান্সার কি লিখব? রাস্তাটির দৈর্ঘ্য কত? তাহলে অতএব নির্ণেয় রাস্তাটির দৈর্ঘ্য 6.5 কিমি। এটা অ্যান্সার হলো। এটা হলো 5 নম্বর। এবার আমি 6 নম্বর করব। 6 নম্বরে কি আছে? 6 নম্বরে আছে একজন লোকের তার পরিবারের প্রতিদিন 83 ডেকাগ্রাম 5 গ্রাম চালের প্রয়োজন হয়। 2012 সালের ফেব্রুয়ারি মাসে তার মোট কত কেজি চাল লেগেছিল? 2012 সালের ফেব্রুয়ারি মাসে তার মোট কত কেজি চাল লেগেছিল? তাহলে প্রতিদিন কত করে চাল লাগে? আগে দেখো 2012 সালটা ফেব্রুয়ারি লিপ ইয়ার কিনা। 2012 সাল একটি লিপ ইয়ার কিনা দেখতে গেলে কী করতে হয়? 2012কে 4 দিয়ে ভাগ করো। 4 5 20, 1 যায় না, 0 2, 4 3 12 মিলে গেল। তার মানে এটা একটা লিপ ইয়ার, মানে অধিবর্ষ। এটা একটা অধিবর্ষ। আর অধিবর্ষ হলে কি হয়? অতএব ফেব্রুয়ারি মাস সমান 29 দিন।
লিপ ইয়ার হলে ফেব্রুয়ারি মাস হয় 29 দিন। এবার প্রতিদিন চাল লাগে কত? এবার লিখব প্রতিদিন চাল লাগে সমান হচ্ছে 83 ডেকাগ্রাম 5 গ্রাম সমান হচ্ছে 835 গ্রাম প্রতিদিন চাল লাগে। এটা 83 ডেকাগ্রাম 5 গ্রাম মানে 835 গ্রাম। এবার তাহলে আমার 29 দিনে চাল লাগবে কত? অতএব 29 দিনে চাল লাগবে সমান হচ্ছে 835 গুণ 29। এবার 835কে 29 দিয়ে গুণ করো। 835কে 29 দিয়ে গুণ করলে কী হবে? গুণটা করতে হবে এখানে। 835 29, 5 9 35, 5 হাত থেকে 4, 9 3 27 আর 4 31, 1 হাত থেকে 3, 9 8 72 আর 3 75। পাঁচ 1 2 তার মানে হচ্ছে 2 4 2 1 5 গ্রাম। এটা এত গ্রাম মানে কত কেজি? সমান হচ্ছে 24 2 1 5 ভাগ 1000 সমান হচ্ছে 24.215 কেজি। 24.215 কেজি। এবার আমি কি অ্যান্সার লিখব? অতএব নির্ণয় মোট 24.215 কেজি চাল লেগেছিল অ্যান্সার। ঠিক আছে? আচ্ছা, 6 নম্বর হয়ে গেল। এবার আমি 7 নম্বরে যাচ্ছি। দেখো 7 নম্বরে বলেছে একটি জামার দাম 475 টাকা এবং একটি প্যান্টের দাম 825 টাকা। একটি জামার দাম 475 টাকা এবং একটি প্যান্টের দাম 825 টাকা। তাহলে 7800 টাকায় সমান সংখ্যক কতগুলি জামা ও প্যান্ট পাওয়া যাবে? সমান সংখ্যক কতগুলি জামা ও প্যান্ট পাওয়া যাবে? তাহলে জামার দাম কত? জামার দাম হচ্ছে 475 টাকা আর প্যান্টের দাম হচ্ছে 825 টাকা। তাহলে মোট কত হচ্ছে? মোট হচ্ছে 1300 টাকা। তার মানে এই যে 1300 টাকা যদি আমার থাকে তাহলে একটা জামা একটা প্যান্ট পাবো। এইবার দেখো এই 7800 টাকার মধ্যে কতবার 1300 টাকা আছে, ততগুলো জামা প্যান্ট পাবো। তাহলে 7800কে 1300 দিয়ে ভাগ, 13 6 78। তার মানে আমি 6টা জামা আর 6টা প্যান্ট পাবো। তাহলে অতএব নির্ণয় সমান সংখ্যক
6টি জামা ও 6টি প্যান্ট পাওয়া যাবে। ঠিক আছে, 7 নম্বর হলো। এবার আমি 8 নম্বরে যাচ্ছি। দেখো 8 নম্বরে আছে কোন বৃহত্তম মৌলিক সংখ্যা দিয়ে 2175 2175 কে ভাগ করলে 8 ভাগশেষ থাকবে। 2175 কে ভাগ করলে 8 ভাগশেষ থাকবে। এটা হচ্ছে ভাজ্য, এটা হচ্ছে ভাগশেষ। ভাজ্য থেকে সবসময় ভাগশেষটা বিয়োগ করতে হয় প্রথমে। 8 আর 15, 7 15, হাত থেকে 1, 6 1 2। তাহলে কি করলাম, 2175টা হচ্ছে ভাজ্য, তার থেকে ভাগশেষটাকে প্রথমে বিয়োগ করে দিলাম। এইবার যে সংখ্যাটা হলো সেটা হচ্ছে বিভাজ্য সংখ্যা। তাকে কি করব, তাকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। মৌলিক উৎপাদকে বিশ্লেষণ কি দিয়ে যাবে, 2 দিয়ে যায় না, 3 দিয়ে যায় না, 5 দিয়ে যায় না, 7 দিয়ে যায় না, 11 দিয়ে যাবে। 11 কে 11, 106, 11 9 99, 7 77, 11 7 77, 197। এবার কি দিয়ে যাবে, 11 দিয়ে যায় না, 13 দিয়ে যাবে না, 17 দিয়ে যাবে না, আর কিছু যাবে না। তাহলে দেখো এখানে 2 1 6 7 সমান হচ্ছে 11 গুণ 197। দুটি কিন্তু মৌলিক সংখ্যা, 11টাও মৌলিক সংখ্যা, 197টাও মৌলিক সংখ্যা। তাহলে এই যে কোনো দুটো দিয়ে যদি ভাগ করা হয়, 11 দিয়ে ভাগ করলে এটা মিলে যাবে, তার মানে এটাকে ভাগ করলে এটা ভাগশেষ থাকবে। আবার 197 দিয়ে ভাগ করলেও এই 8 ভাগশেষ থাকবে। এবার এই দুটোকেই আমি লিখতে পারি, কিন্তু এখানে আমাকে বলেছে কোন বৃহত্তম মৌলিক সংখ্যা, তার মানে এটা হবে। তাহলে অতএব নির্ণয় বৃহত্তম মৌলিক সংখ্যাটি হলো 197। এটা অ্যান্সার। ঠিক আছে, এটা হলো অ্যান্সার। এবার যদি বৃহত্তম কথাটা না বলতো, কোন কোন মৌলিক সংখ্যা বলতো, তখন আমি দুটোই লিখতে পারতাম, কারণ 11 দিয়ে ভাগ করলেও 8 ভাগশেষ থাকবে, 197 দিয়ে ভাগ করলেও 8 ভাগশেষ থাকবে। এটা 8 নম্বর হলো। 9 নম্বরে কি আছে দেখো, 9 নম্বরে আছে কোন কোন মৌলিক সংখ্যা দিয়ে 433কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ থাকবে। একই অঙ্ক। প্রথমে তাহলে 433 থেকে কি করব, 4 বিয়োগ করব। হলো। এবার একে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ কি দিয়ে যায়, 3 দিয়ে যাবে। দেখো এবার কি দিয়ে যায়, 11 দিয়ে যায়, আর কি যাবে না। তাহলে 429 সমান হচ্ছে 3 গুণ 11 গুণ 13। এবার তোমাদের একটা কথা বলি, শোনো। কোনো সংখ্যাকে যদি আমি 3 দিয়ে ভাগ করি, তাহলে কখনোই ভাগশেষ কিন্তু 4 হবে না। কোনো সংখ্যাকে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ 4 হবে না, কারণ ভাগশেষ সবসময় ভাজকের থেকে ছোট হয়। ভাগশেষ সবসময় ভাজকের থেকে ছোট হয়। তাহলে 3 দিয়ে ভাগ করলে 4 ভাগশেষ হবে না, তাহলে এই 3 সংখ্যাটা কিন্তু হবে না। তাহলে বাকি থাকলো 11 আর 13, তাহলে এই দুটোই হবে। তাহলে অতএব নির্ণয় মৌলিক সংখ্যাগুলি হলো
11 এবং 13, এই দুটি অ্যান্সার, এই দুটি অ্যান্সার। এই গেল 9 নম্বর। এবার দেখো 10 নম্বরে কি আছে। 10 নম্বরে আছে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 176 এবং 208 সম্পূর্ণরূপে বিভাজ্য? কোন বৃহত্তম সংখ্যা দিয়ে? বৃহত্তম সংখ্যা থাকলে কী করতে হয়? গসাগু। তাহলে 176 208-এর গসাগু 2 দিয়ে যাবে, 2 8 16, 2 8 16, 2 10 20, 2 4 8, আবার 2 দিয়ে যাবে, 2 44 88, 2 5 10, 2 2 4, আবার 2 দিয়ে যাবে, 2 2 4, 2 2 4, 2 2 4, 2 6 12, আবার 2 দিয়ে যাবে, 11 13, আর যাবে না। তাহলে অতএব গসাগু 2 × 2 × 2 × 2, 2 2 4, 4 2 8, 8 2 16, 16, এটাই হচ্ছে আমাদের বৃহত্তম সংখ্যা। তাহলে অতএব নির্ণেয় বৃহত্তম সংখ্যাটি 16, এটা অ্যান্সার। 10 নম্বর হলো। এবার আছে 11 নম্বর। 11 নম্বরে কি আছে? 3টি ঘন্টা একসঙ্গে বাজার পর যথাক্রমে 24, 32 ও 36 সেকেন্ড অন্তর অন্তর বাজতে লাগলো। 3টি ঘন্টা একসঙ্গে বাজার পর যথাক্রমে 24, 32 ও 36 সেকেন্ড অন্তর অন্তর বাজতে লাগলো। কমপক্ষে কতক্ষণ পর তারা আবার একসঙ্গে বাজবে? কমপক্ষে তাহলে কী করতে হয়? লসাগু 32 36-এর লসাগু 2 দিয়ে যাবে, 12 16 18, আবার 2 দিয়ে যাবে, 6 8 9, আবার 2 দিয়ে যাবে, 2 3 6, 2 4 8 9, এবার 3 দিয়ে যাবে, 1 4 3। তাহলে অতএব লসাগু সমান হবে 2 × 2 × 2 × 3 × 4 × 3, 288। 288 কি? এইগুলো যেহেতু সেকেন্ড আছে তাহলে এটা হবে সেকেন্ড। এবার 288 সেকেন্ড মানে কত মিনিট কত সেকেন্ড দেখো, সমান হবে 288 ভাগ 60, 6 4 24 মানে 4 মিনিট, 24 4 28 48 সেকেন্ড, 4 মিনিট 48 সেকেন্ড। তাহলে অ্যান্সার কী হবে? অতএব নির্ণয় কমপক্ষে উত্তরটা কী হবে? উত্তরটা হবে কমপক্ষে, অতএব নির্ণেয় কমপক্ষে 4 মিনিট 48 সেকেন্ড পর সেগুলি আবার একসঙ্গে বাজবে। তারা আবার একসঙ্গে বাজবে। এটা হলো আমাদের অ্যান্সার। এটা 11 নম্বর হলো। 12 নম্বরে কি আছে দেখো, 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যার একটি উৎপাদক 257? 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যার একটি উৎপাদক 257? এটা একটু অন্যভাবে দেওয়া আছে। কি আছে? এটা সাধারণভাবে দেওয়া থাকলে কি হতো, 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 257 দ্বারা বিভাজ্য।
এটা যদি সাধারণভাবে দেওয়া থাকতো তাহলে দেওয়া থাকতো 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 257 দ্বারা বিভাজ্য। এটার মানে এটাই, 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যার একটি উৎপাদক 257। তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে এটা, তাকে 257 দিয়ে ভাগ করব। এটা হলো। এবার 0 নামো, এবার কবার যাবে? আটবার যাবে। আর সাথে 56, 6 হাত থেকে 5, 8 5 40, আর 5 45, 5 হাত থেকে 4, আর 2 16, আর 4 20, 234। এবার আমায় কি করতে হবে? এই 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে 234 বিয়োগ প্রথমে, এটা হলো। কিন্তু এটা দেখো 5 অঙ্কের সংখ্যা নেই, 5 অঙ্কের থেকে ছোট হয়ে গেছে, তাহলে এটা হবে না। তাহলে এর সঙ্গে 257 যোগ করে দাও। এটা হলো উত্তর। এবার দেখো 5 অঙ্কের হয়ে গেছে। তাহলে অতএব নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি 1 0 0 2 3, এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, আজকে এ পর্যন্তই ছিল। দেখবে অঙ্কগুলো তোমরা এতক্ষণ নিশ্চয়ই করেছো, এবার মিলিয়ে নেবে, যেগুলো ভুল হয়েছে সেগুলো ঠিক করে নেবে। ওকে, চলো।